আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, যে পরিমাণ দুনিয়ার মধ্যে আমি মানুষকে নিয়ামত দিয়েছি, যে পরিমাণ মায়া করে পৃথিবীর মানুষের জন্য আমি নিয়ামত দিয়েছি, মানুষকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত কোনো দিন গণনা করে শেষ করা যাবে না। এই পরিমাণ নিয়ামত মানুষের জন্য আমি আল্লাহ দিয়েছি। এত নিয়ামত পাওয়ার পরেও ও দুনিয়ার মানুষ, কি করে আমি আল্লাহ থেকে দূরে সরে যাও? কি করে আমি রব্বি কারীম থেকে দূরে সরে যাও? আমি আল্লাহর থেকে যখন তোমরা দূরে সরে যাইবা, তোমাদের জন্য ভয়াবহ শাস্তি আমি আল্লাহ রেখেছি। যেই শাস্তি তোমরা সহ্য করতে পারবা না, ভয়ঙ্কর আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। এই আযাব তোমাদের জন্য সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর মানুষগুলো যখন ইবাদত থেকে শয়তানের প্রবঞ্চনায় পড়ে দূরে সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে বলে, এই জিনদেরকে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অবশ্যই অবশ্যই আমি জিন এবং মানুষকে, অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষকে এবং জিনকে জাহান্নামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যদি তারা ইবাদত না করে, তাহলে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কারা? এদের সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যেই মানুষটাকে কলব দিয়েছি, ওই কলব দিয়ে তারা উপলব্ধি করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ, তারা যাচাই বাছাই করতে পারবে। এরপরেও যদি এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত বোঝার মতো জিনিস আমি আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছি, তারপরেও যদি না বুঝতে চাই, উপলব্ধি না করতে পারে, এই মানুষের জন্যই তো আমি জাহান্নাম রেখেছি। এরপর আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে চক্ষু দান করেছি, চক্ষু দিয়েছি, কিন্তু ওই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না। ওই চক্ষু দিয়ে তারা পৃথিবীটা আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইছি, ওই সুন্দর পৃথিবী দেখেও আমি আল্লাহকে খুঁজে পাই না। ওই মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। এরপর আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, ওই কান দিয়ে শ্রবণ করতে পারে, ভালো কিছু কথা জানতে পারে, শুনতে পারে, তারপরে ওই মানুষটা কান দিয়ে ভালো কিছু শুনতে চাই না, আলেম ওলামার কথা শুনতে চাই না, কোরআন তেলাওয়াত শুনতে চাই না। ওই মানুষের জন্যই তো আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরপরে আল্লাহ তাআলা বলেন,
এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষকে এবং জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কিন্তু যাদেরকে আল্লাহ কলব দিয়েছেন, যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন শ্রবণ শক্তির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দান করার পরেও যেই মানুষটা আল্লাহকে চিনতে চায় না, আল্লাহকে বুঝতে চায় না, আল্লাহকে তালাশ করতে চাই না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন। এবং এদের জন্য কি ভয়াবহ আযাব, আল্লাহ কি পরিমাণ আযাব রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আযাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করে শোনাইতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জাহান্নামের কথা শোনাইতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, জাহান্নাম কেমন ভয়ঙ্কর জানেন? জাহান্নাম কেমন ভয়ঙ্কর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ওই জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালাও। আল্লাহ তাআলার এই আদেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। এই আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর ওই আগুনটা হয়ে গেল সাদা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে জিবরাইল, শোনো শোনো, এই জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত তুমি জ্বালাইছো, এই আগুনে আমার আর বান্দার জন্য হবে না। এই